এক রবিবার সকালে উত্তর কলকাতা ঘুরতে ঘুরতে চলে এলাম ঠাকুরের বাড়ির সামনে, যেখানে তিনি কল্পতরু হয়েছিলেন, কাশীপুর উদ্যানবাটি। সেই কল্পতরুর সামনে দাঁড়িয়ে কি চাইব, আদৌ কি কিছু চাওয়া যায় জানি না। শুধু মন্ত্রমুগ্ধের মতো ঘুরে বেড়াচ্ছি ঠাকুরের সেই বাসভূমিতে। অনুভব করছি এই ভূমিতেই ঠাকুরের পায়ের স্পর্শ আছে। এইখানে দাঁড়িয়ে এক মহাপুরুষ মানুষকে ভালোবাসার কথা বলেছেন ধনী দরিদ্র নির্বিশেষে মানুষকে সেবা করার কথা। সিঁড়ি বেয়ে চললাম ঠাকুরের সেই ঘরে, শয়নকক্ষে। এই ঘরে মানুষটি কি ভাবতেন সারাদিন? ত্যাগ, সেবা, প্রেম, অহিংসা, যা কিছু পবিত্র, যা কিছু মঙ্গলময়। ঠাকুরের ঘরে যাওয়ার এটা পেছনের দিকের একটি সিঁড়ি। এটা বেয়ে ঠাকুরের ঘরের ওপরেও পৌঁছানো যায়, বা এই পথ দিয়েও নেমে আসা যায়। ফিরে যাবার আগে ঠাকুরের আবার সেই শয়নকক্ষের দিকে একবার চোখ মেলে দেখে এলাম। বাড়ির পেছন দিকে এরকম কিছু ছবি দিয়ে তৈরি একটা মিউজিয়াম। ঠাকুরের জীবনের খণ্ডচিত্র, ঘটনাবলী ধরা আছে এখানে। এবার ফিরে যাওয়ার পালা। কি নিয়ে ফিরছি? হয়তো অনেক কিছু, মনে তো তেমনই অনুভব শুয়ে আছে। কাশীপুর উদ্যানবাটির কাছেই এটি সন্ন্যাসী ঘাট। এখনো রয়েছে জীর্ণ মন্দির, কিছু মূর্তি আর গঙ্গা। একসময় সাধু সন্তরা এই ঘাটে স্নান করতে আসতেন, সেই থেকেই নাম সন্ন্যাসী ঘাট। নদীর কাছে এলেই মনে হয় স্নান করি, পুণ্য স্নান।